রেস্কিউ স্টোরি। আজকে আবার চলে আসলাম বিটিএস আর্মির নেক্সট পার্ট নিয়ে। প্রথমে তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সময় স্বল্পতার কারণে ঈদ উপলক্ষে আমরা বিশেষ কিছু দিতে পারলাম না, যেহেতু অনেকদিন ধরে বিটিএস আর্মির পার্ট দেওয়া হয়নি, তাই আজকে ওইটা নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই পার্টটি। তো চলো শুরু করা যাক। হ্যালো তে, বাসায় আসবি না? মা, পাগল হয়ে গিয়েছো? আমি কি শহর থেকে দূরে আছি? আমি তোমার পুরো দেশ থেকে দূরে আছি। এই জন্যই আমি বলেছিলাম যে এরকম দেশের বাইরে যাস না। আজকে ঈদ, কি করবি এবার বল? কি করবো? আমরা এখানে তিনজন মিলে ঈদ পালন করব। তিনজন মিলে করবি? পাগল হয়ে গিয়েছিস? আর এখানে আমাদের কি অবস্থা হচ্ছে বস? একটুও মজা হচ্ছে না। তোদের এক সমস্যা, কি করবি তিনজন? তো আমরা জামা কাপড়ও কিনিসনি। আরে কিনেছি ভিডিও কল দাও, দেখাচ্ছি একদম পুরো সুন্দর। কোরিয়ানরা যেমন জিনিস পরে সব সেমন। চুপ কর, ফালতু কথা বলে শুধু। রাখছি, পরে কথা বলবো। কেন, জামাগুলো দেখবে না তুমি? না, তোর জামাগুলো দেখার আমার মুড নেই। এই বলে ইউনজুন ফোন রেখে দেয়। ইউনজুন একটু রাগই করেছে তার উপর, যে এরকম একটা ঈদের একটা জায়গা, সেই টাইমে ওরা কোরিয়ায় গিয়ে কি করছে। বাট কি আর করো, ওরা দেশে ফিরতে পারবেন নাকি? অন্যদিকে ন্যান্সি ফোন দিয়েছে জিমিনের কাছে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জিমিন। থ্যাংক ইউ আপু। মজা করছো তো তুমি? কি মজা করবো, তুই তো নেই। ওহো, তোমার কি মন খারাপ হচ্ছে? খালা, এক কাজ যদি করে যেত তাহলে আমি এক্ষুনি দেশে চলে আসতাম। কেন? তোর তো কোরিয়া যাওয়ার স্বপ্ন। কোরিয়া ভালো লাগছে না? সে তো ভালো লাগছে, কিন্তু খালা তুমি চলে আসো না। বললেই কি আর চলে আসা যায়? আসবো, একদিন নিশ্চয়ই আসবো। কি তোরা তিনজন সবাই ভালো আছিস তো? অনেকদিন তোর সাথে কথা হয়নি। আর তুই ফোন দিস না কেন বলতো? আসলে কি বলতো, ফোন টোন দেওয়া যায় নাকি? কাজে ছিলাম। আপাতত আমি একটা চাকরির খোঁজ করছি। বড় তো অনেক হলাম, তাই না? সেটাও হয়ে গিয়েছি। জাস্ট একটা চাকরিটা পেলে তো সোনাই সোহাগা। হ্যাঁ দেখ, চাকরি খোঁজার জন্য আবার ঈদটা এমনি করে কাটাই দিস না। ভালো করে মজা টজা কর, ঘুরে টুরে বেড়া। আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবি। ঠিক আছে খালা, ধন্যবাদ, রাখছি তাহলে। এই বলে জিমিন ফোন রেখে দেয়। তে তে, এদিকে আয় তো। বল, কি হয়েছে? কোথায় একটা ঘুরতে যাই, চল। কোথায় ঘুরতে যাবি তুই? এতদিন তোর ঘুরে ঘুরে শান্তি হয়নি? আরে আজকে ঈদ, ঘুরতে যাব না? বাবা মা তো ওদিকে কোরবানি দিচ্ছে, আমরা তো এখানে কিছু করতেই পারছি না। এমন একদিন আসবে যখন আমরা সবাই একসাথে থাকবো। সেই টাইমে আমরা সবাই মিলে বাংলাদেশে গিয়ে ঈদ উৎসব পালন করব। সবাই মিলে আর কি আছে? আরে আছে না, তোর সুগা, আমার জাঙ্কুক, আর ওয়াইনের জেহব। জেহবের নিয়ে কি কথা হচ্ছে? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। তুই খেতে খেতে সব শুনতে পারছিস? আসলে আমাকে কি কালা ভেবেছিস? আমি খেতে খেতে সব শুনতে পারি? কি রে, তোর বাবা মাকে ফোন দেয়নি? সে তো সকাল সকালে দিয়েছে। আর খুব খুশি যে আমি অনেক খাবার খাচ্ছি। খুশি তো হবেই, আগে যা ছিলি একদম রোগা। এই টাইমে তাই তুই যদি এত খেতেই থাকিস, জিহ্বা তখন কখনো তোকে দেখে পছন্দ করবে? এতক্ষণে হয়তো করেও ফেলেছে, বলা যায় নাকি? অন্যদিকে একটু বিটিএসদের সাথে দেখা করা যাক। সকাল সকাল ভি যেন কি একটা করছে। হঠাৎ সেখানে জাঙ্কুক আসে। আরে ভি, কি করছো তুমি? এই দেখো একটা জিনিস, আজকে ঈদ। জানি তো। ওই ইন্দোনেশিয়ারা, মালয়েশিয়ারা, বাংলাদেশিরা এরা তো ঈদ পালন করছে। কোরিয়ায় কেউ করছে না নাকি? কোরিয়ায়? আমরা কোরিয়ান তো করি না। যারা আমাদের অন্য দেশ থেকে এসেছে তারা হয়তো করছে। ইস, আমারও খুব দেখার ইচ্ছা হচ্ছে। দেখতে ইচ্ছা হচ্ছে কেন? না, আমার আসলে সব দেশে কে কেমন করে কি সব উৎসব পালন করে এটা আমার জানার খুব আগ্রহ। কিন্তু আমাদের কোনো আর্মি আছে যে এরকম বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে এসেছে, যেমন ইন্দোনেশিয়ান? খোঁজ করলে পাওয়া যাবে। এমন সময় সেখানে আইউ আর জিমিন আসলো। জাঙ্কুক স্যার, চলুন না আমরা বাইরে কোথাও ঘুরে আসি। এত কিছুর পরও ভেবেছিলাম তোমার সাথে বাইরে ঘুরতে যাবো। ওই বলতে চাইছিলাম যে থাক, আর তোমাকে কিছু বলা লাগবে না। আমি এটাই বুঝলাম না, সবসময় আমার সাথে এরকম করার কি আছে?
একটা ফ্রেন্ড আসবে। হ্যালো, সে বন্ধুটা কি আমি? জংসুক, তো কতদিন পর তোর সাথে দেখা। আয় 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 ভাই, চলে আয়। কেমন আছিস তুই বল? আমি তো অনেক আছি, মানে অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভীষণ ভালো আছি। কতদিন থাকছিস এখানে, মানে এই শহরে? এখানে মনে কর সেটেল হয়ে গিয়েছে, আমি এবার থেকে সবসময় দেখা হবে। বাহ, তাহলে তো বেশ দারুণ হবে। উফ, এমনি আবার কে? জাংকুক, ওই আসলে আইও সরি, আমি কোথাও যেতে পারবো না। হ্যালো ম্যাডাম, আপনি কি মিস আইও? হ্যাঁ আমি মিস আইও। তো আপনি কি করে জানলেন? আমি তোমার কথা ওকে বলেছি। কি? জাংকুক স্যার আমার কথা বলেছেন? কিছু না, আপনারা তাহলে কথা বলুন, আমি যাচ্ছি। এই বলে আয়ু সেখান থেকে চলে যায়। জংসুক কেন জানি বারবার আয়ুর দিকে তাকাচ্ছিল। কে জংসুক, বারবার ওই দিকে তাকাচ্ছিস কেন? কি মতলব তোর? ওকে বলতো, মেকআপ আর্টিস্ট নাকি তোর? হ্যাঁ সেরকমই কিছু ভেবে নে। ও আচ্ছা, কিছু না, চল। অন্যদিকে তেরা। কি রে জিমিন, কোথায় যাচ্ছিস তুই? তে, আমি একটু মার্কেট থেকে আসছি, ঠিক আছে? মার্কেটে গিয়ে এখন কি করবি তুই? একটা ড্রেস কিনবো ভাবছি। কি ড্রেস কিনবি তুই? কোরিয়ান ওয়েডিং ড্রেস নাকি? আরে পেয়ে গেলে তো দারুণ হয়। ইস, সুগা সুগা ফিলিং আসছে। চুপ কর। এমন সময় হঠাৎ ওদের ঘরে কেউ একজন আসলো। তে দরজা খুলে দেখলো লিসা। হ্যালো গাইস, আমার সাথে নিশ্চয়ই তোমাদের দেখা হয়েছে। ও তুমি তো লিসা, তুমি এখানে কি করছো? তোমরা জানো না, তোমরা যে কারণে এখানে এসেছো আমরাও সেই কারণে এখানে এসেছি। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে। তোমরা তো বাংলাদেশের নাম ডোবাতে এসেছো। এখানে দেশের কথা না বললে হয় না? জিমিন, এখানে কি তোমার কথা না বললে হয় না? বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে কেউ কি মার্কেটে যাচ্ছ? হ্যাঁ আমি যাচ্ছি। এবার কেন, কি সমস্যা? না জিমিন, কোনো সমস্যা নেই। বলতে চাইছি আমার একটু মার্কেটে কাজ আছে। যাবে? মানে আমার সাথে কি যাবে? আমি রাস্তা চিনি। আমি তো চিনি না, সে কারণে বলছি একটু হেল্প করলে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেরোচ্ছি, আমি আর আমার প্রিয় বান্ধবী লিসা। চলো লিসা। তো যতই হোক, একটা ফ্রেন্ডের বিষয়, বাংলাদেশ থেকে যেতে এসেছে, কেয়ার করা। লিসা আর জিমিন কিন্তু বেরিয়ে পড়লো। তার মানে কি এখন ঘরে জেনি আর বেগম একা আছে? ও বুঝলাম। তো চলো আমাদের জেনি বেগম কি করছে আমরা দেখে আসি। সকাল সকাল, মানে একটু দেরি করে ঘুম ভাঙলো বেগমের। আহ কি শুভ সকাল তোমাদের, ঈদ মোবারক। আরে লিসা কোথায়? বেগম তুমি? ও, উঠে পড়েছো? হ্যাঁ উঠেই পড়লাম। তুমি এইভাবে কথা বলছো কেন? মনে হচ্ছে যেন ভূত দেখলে। না ভূত দেখিনি। লিসা বাসায় নেই। লিসা বাসায় নেই? কোথায় গেছো? ওই তো মার্কেটে গিয়েছে একটু। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আরে এরকম করছো কেন? ওই যে প্রাচীন টাইমে রাজা রানী থাকতো না, রানীরা তো এইভাবে বলতো, তুমি বসো আমি খাবার আনছি। কি? না না, আমি আবার কোথাকার রানী? তোমাকে তো রানী বলছি না। বলতে চাইছি আমি নিজে খাবার বেরিয়ে নিতে পারবো। রান্না করেছে কে আজকে? আমি করেছি। তাই নাকি? তাহলে দেখতে হবে তোমার হাতে খাবার কেমন। এটা বলে কিন্তু বেগম চলে গেল। আর জেনি কিন্তু ভীষণই খুশি হলো। আসলে আসলে খুশি হওয়ারই কথা, যেহেতু বেগম জেনির ক্রাশ। এটা নিশ্চয়ই তোমাদের অজানা নয়, কারণ আগের অনেকগুলো পার্টে এরকম জেনি বেগমের মোমেন্টস এসেছে। অন্যদিকে আজকে বিটিএস সুগার কি মনে হয়েছে, কিন্তু মার্কেটের দিকে যাচ্ছে। সে কি, জিমিনও তো মার্কেটের দিকে গেল? আরে কি সব ওয়েডিং ড্রেস রেখে দিয়েছে। মেয়েদের এসব ওয়েডিং ড্রেস এদের গরম লাগে না? কি অদ্ভুত, এত গর্জিয়াস জিনিস আমার একদম ভালো লাগে না। রংটা ঠিক আছে কিন্তু ভালো না। আরে এটা আবার কি? এত গর্জিয়াস জিনিস মেয়েরা কেন পরে? আরে তো মেকআপ, আমি তো মেকআপই করতে চাই না, আমাকে তো জোর করে করিয়ে দেয়। কিন্তু আমি গার্লস সেকশনে কেন ঘুরছি? অবশ্য বয়েজ সেকশনের একটা জিনিসও ভালো না, আজকাল যা বেরিয়েছে না, একটাও ভালো না। কি কারণে তোমাকে ঠেলে ঠেলে মার্কেটে পাঠালো? একটু ঘুমোচ্ছিলাম, কি সুন্দর। আমার ঘুমোনোর সহ্য করতে পারে না আসলেই। সুগা কিন্তু এইসব ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছিল। আরে বেচারা সুগা ওকে ঘুমোতে দেয় না, কেউ না কেউ এইসবকে ডিস্টার্ব করে। ভাগ্যক্রমে আমাদের জিমিন আর লিসাও কিন্তু সেই একই সেকশনে ঘোরাঘুরি করছে।
সুগা অবশ্য মাস্ক টাস্ক পরে একদম চেনা যাবে না সেই অবস্থা, যেহেতু একজন আইডল ওদেরকে এরকম সেফটি নিতেই হয়। জিমিন আর লিসা যখন যাচ্ছিল এমন সময় বো আর হিউনশিকের সাথে দেখা। আরে হাই জিমিন, এখানে কি করছো? ও হাই বো, তুমি হিউনশিক তাই না? ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড। আমরা দুজন আজকে বেরোলাম। তোমাদের আজকে ঈদ তাই না? হ্যাঁ আজকে আমাদের ঈদ। হ্যাঁ একে তো চিনলাম না। আমি চিনি, এর সাথে আমার সেদিন দেখা হয়েছিল। সরি আমার সাথে তো আপনার দেখা হয়নি। সরি আপনি দেখেননি, আমি আপনাকে দেখেছিলাম। লিসা কোরিয়ান ভাষাটা একটু ভালো করে বলো তুমি, এখানে এসে মান সম্মান ডুবিও না। এই হলো লিসা আমার ফ্রেন্ড, ও বাংলাদেশ থেকে এসেছে। ও তাই নাকি? তোমরা এখানে কি করছো? তুমি এখানে কি করছো আগে বলো। আমি একটা ওয়েডিং ড্রেস দেখতে এসেছি, আসলে খুব তাড়াতাড়ি আমি আর হিউনশিক বিয়ে করব। ও বিয়ে করবে? কংগ্রেচুলেশন। আমার এইসব ওয়েডিং ড্রেসগুলো অনেক ভালো লাগে। তুমি কি ট্রায়াল দিতে এসেছো নাকি? ঠিক ধরেছো, তোমরা এসো আমাদের সাথে। আর জিমিন তোমার যখন এত প্রিয় তুমি এসে ট্রায়াল দিয়ে দেখতে পারো। কিন্তু আমি তো এসব কিনবো না। কিনতে হবে না, জাস্ট ট্রায়াল দিও। আর তাছাড়া তোমার হাইট আমার হাইট সব সেম, তোমার ভালো হবে। যেটা তোমার পছন্দ সেটাই আমি পছন্দ করবো। তোমার পছন্দ অনেক সুন্দর, আমি দেখেছি। জাস্ট ফটোশুট করে কয়েকটা। চলো চলো লিসা তুমি এসো। 1 মিনিট তোমরা যাও, আমাকে একজন ফোন করেছে। আরে লিসা কে ফোন করেছে দেখি? পরে দেখাবো, যাও 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 তোমরা যাও। আর জিমিন যাও দেখে আসো তোমার ওয়েডিং ড্রেস। তুমি না সুখকে বিয়ে করবে? চুপ চুপ একদম না। চলো বো। জিমিন বো আর হিউনশিক কিন্তু চলে গেল। তো লিসাকে কে ফোন দিল চলো আমরা দেখে আসি। আরে হিউনিং তাই, এই ছোট্ট বাচ্চাটা আমাকে কেন বারবার ফোন দেয়? কি জানে না আমার থেকে ছোট? কি জানি দরকার মনে হয়। হ্যালো হিউনিং তাই, আমাকে তুমি কেন ফোন করলে? ফোন ধরেছে তেয়ন দেখেছিস ফোন ধরেছে? আরে ফোন ধরেছে এখন কথা বল তাড়াতাড়ি। ঠিক বলেছিস তেয়ন। লিসা তুমি ঠিক আছো তো? ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না হিউনিংকা এখানে কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয়েও থাকে তুমি কি করবে? কিছুই করবো না, মানে তোমাকে সাহায্য করার জন্য তো সবসময় আমি আছি। যাই হোক ঈদ মোবারক, এখানে তোমাকে খুব মনে পড়ছে। তবে আর কি, এখানে প্রতিটি পড়া শিশির রেণুর ভেতরে তুমি আছো, প্রতিটা ফুলের পাপড়ির মধ্যে তুমি আছো, গাছের পাতার ফাঁকে ফাঁকে তুমি আছো। ও তাই নাকি? আর কোথায় আছি? আর আমার মনের ভেতরে তুমি আছো। কি সুন্দর, খুব ভালো হয়েছে। এটা লিখে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? কবিতাটা বেশ দারুণ লাগলো। ওকে বাই। এটা বলে লিসা ফোন রেখে দেয়। যত সব একটা, মানে এত রোমান্টিক অত্যাচার এটা কেন করে? আসছি আমি। লিসা কিন্তু চলে গেল। আমি জানি লিসা আমাকে ভালোবাসে, দেখেছিস তুই? লিসা আমাকে সত্যি ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে যা, লিসা তোকে ভালোবাসে। কি একটা বড় আপুর প্রেমে পড়েছিস তুই, পাগল নাকি? চুপ কর, বেশি বকে। অন্যদিকে জিমিন আর বো। এই না জিমিন, এটা একবার পরে এসো। আরে তুমি পড়ো না, তোমার বিয়ে। আরে এটা আমার পছন্দ হচ্ছে, এখন আমি পরে দেখবো, ঠিক আছে? আর তাছাড়া তোমার তো নিশ্চয়ই এগুলো পড়তে অনেক ভালো লাগে তাই না? তোমার অনেক ফেভারিট বলছিলে না? এইটা দেখো কত সুন্দর, চারপাশটা অনেক সুন্দর এই ওয়েডিং ড্রেসটা। তুমি একবার পরে এসো, তারপরে আমি দেখবো। ওই যে ওখানে ট্রায়াল রুম। আচ্ছা ঠিক আছে দাও। আরে জিমিন কিন্তু পড়তে গেল ওই ওয়েডিং ড্রেসটা। জিমিন যখন ড্রেসটা পরে বের হলো, ও কিন্তু একদম পরীর মতো লাগছিল, খুবই সুন্দর লাগছিল জিমিনকে দেখতে। আরে জিমিন আমি তো তোমাকে দেখে ক্রাশ খেয়ে এলাম, বাইরে এসো। আরে না মার্কেটের ভিতরে যাবো না। আরে কিছু হবে না, এসো তো, কিছু হবে না। হিউনশিক লিসা ওরাও তো দেখবে তাই না? একা আমি দেখলে চলবে? এসো। জিমিন যখন ট্রায়াল রুমের বাইরে বের হলো, আরে জিমিন তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ লিসা, অবশেষে তোমার মুখ থেকে একটা সুন্দর কথা বের হলো। উফ যত সব। হ্যাঁ ভালোই লাগছে। অন্যদিকে আমাদের সুগা কিন্তু হাঁটতে আসছিল, এমন সময় সুগার কাছে একজন ফোন দিল। আরে এই টাইমে জাঙ্কুক কেন ফোন দিল? হ্যালো জাঙ্কুক, কি হয়েছে? কিছু হয়নি, কখন আসবি তুই? আহা আসছে তো নাকি? আর বাড়ি এসে বাকি তোর ওখানে আমাকে ঘুমাতে দিবি না, আমি এখানেই ঠিক আছি। মার্কেটেই ঠিক আছে বেচারা। তো
তো ঘুমের ঘরে একটু সাবধানে হাঁটাচলা করিস, কোনো সুন্দরী মেয়ে দেখে আবার ওর গায়ে আছড়ে পড়িস না। এই আমি ওরকম না, আমি কোনো মেয়েদের দেখে ক্রাশ খাই না। সুগা এই টাইমে এরকম কথা বলতে বলতে সামনে এগোছিল, পুরো নজর কিন্তু ফোনের দিকে। আরো তাছাড়া ঘুম থেকে উঠে এসেছে ঘোর ঘোর ভাব। অন্যদিকে সুগা যে সাইডে আছে ঠিক সেই সাইডে জিমিন ওই ওয়েডিং ড্রেস পরে একটু হাঁটাচলা করছে, ফটোশুট করছে। এই জিমিন ওইদিকে একটু হেঁটে দেখাও, খুব সুন্দর লাগছে। এইদিকে তাকাও আর ওইদিকে হাঁটো। আরে ধাক্কা খেয়ে যাবো তো, এদিকে কেউ নেই, চলো চলো যাও। তো জিমিন কিন্তু যেরকম বললো, মানে যেরকম বলা সেরকম করতে গেল। হঠাৎ করে কি হলো, সুগাও আসছে জিমিনও যাচ্ছে, ধাক্কা ধাক্কি পুরো। ও মাই গড, বাট জিমিন তো জানে না ওটা আসলে কি। এই তো পড়ে গেলাম, এই আস্তে আস্তে ধরে ফেলেছি। সুগার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, ও তাড়াতাড়ি জিমিনকে ধরলো। ওহ স্টুপিড, আপনি একটু দেখে চলাফেরা করতে পারেন না? আরে আপনি আমাকে কি বলছেন? আপনি একটু নিজে দেখে আসবেন তো, তাই না? কিসের দেখে আসা? আপনি তো ভালো করে দেখে আসছেন না। আর আপনার কি সবে সবে বিয়ে হচ্ছে? আপনার হাজবেন্ড কোথায়? হ্যাঁ, হাজবেন্ডকে না নিয়ে এভাবে মার্কেটের ভিতর ঘুরে বেড়াচ্ছেন। হাজবেন্ড হাজবেন্ড কি ভাববে দেখুন তো আমাকে দেখলে? জানতেন শুনুন। হাজবেন্ড? কিসের হাজবেন্ড? আমি জাস্ট সুগাকে বিয়ে করব, বুঝেছেন? আমি শুধু সুগাকে বিয়ে করব, সুগা ছাড়া আমার হাজবেন্ড আর কেউ হতে পারে না। কি কি বললেন? সরি, আমি এখন যাব। সুগা কিন্তু এখন পড়ে গিয়ে মরিও মোবাইলটা নিয়ে দৌড়। বুঝলাম না লোকটা এরকম করলো কেন। আরে জিমিন, দেখে তো মনে হচ্ছে বাংলাদেশের আমি না তুমিই ডোবাচ্ছ। চুপ করো লিসা, সেরকম কিছু হয়নি, লোকটা একটু দেখে চলা উচিত ছিল। আরে জিমিন তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, এই প্ল্যানটা একদম ভালো ছিল না মার্কেটে বের হওয়া। চিন্তা করো না, এই ড্রেসটা অনেক সুন্দর। হিমশিক তোমার পছন্দ হচ্ছে? যদি তোমার পছন্দ হয় এটা আমি নিব। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো, এটাই নাও। আমি দেখতে পাচ্ছি তোমাকে অনেক সুন্দর মানাবে। তো ওরা কিন্তু শপিং শেষে বাড়ি ফিরে এলো। এভাবে দেখতে দেখতে কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে এলো। তে জিমিন আর ওয়াইন তিনজন কিন্তু ঘুরতে বের হলো। কি রে জিমিন, তোর এখনো মন খারাপ? কোথায় ও একটু ধাক্কা মেরেছে, তো কি হয়েছে? তুই চুপ কর, আমার লাগেনি, আমার হাতটা পুরো কেটে গেছে। আর অতটুকুই তো কেটেছে, বাদ দে। কোন হিসেবে বলছে আমার হাজবেন্ড ছাড়া বের হয়েছে? দেখেছিস কোরিয়ার মানুষ এসব বলে। ও কি জানে না আমার হাজবেন্ড একমাত্র সুখা। আরে তোরা থাম, আমি একটু ওই ক্যাফেটাতে যাব। তুই বারবার এই ক্যাফেতে যাস কেন রে? কি সমস্যা? আরে এই ক্যাফের খাবারগুলো না খুব ভালো লাগে আমার। তোরা যা, আমি একটু আসছি, নাকি তোরা আসবি? না না এখন আমরা খাবো না, আমি আর জিমি বরং ওই সাইডটা একটু দেখে আসছি। তোর খাওয়া হয়ে গেলে আমাদের ফোন করে দিস। এটা বলে জিমিন চলে গেল, ওয়াইন কিন্তু ওই ক্যাফেটাতেই গেল। ভাগ্যক্রমে সেখানেই কিন্তু আবার জিহব গিয়েছিল সুজির সাথে দেখা করতে। মানে এখানে জিহবের প্রবলেমটা কি, সবসময় সুজির সাথে দেখা করতে যায় কেন? থ্যাংক ইউ সুজি, আজকের খাবারটা অনেক দারুণ ছিল। দেখতে হবে না কে বানিয়েছে? আমি বানিয়েছি। সত্যি? সেই কারণে ভালো ছিল, বুঝতে পেরেছি। এই হোটেলের মানে এই ক্যাফেটার তো মনে হচ্ছে তোমার জন্য দাঁড়িয়ে আছে। খুব সুন্দর রান্না বান্না করো তুমি। থ্যাংক ইউ জিহব। হ্যালো সুজি, কেমন আছো তুমি? ও আরে ওয়াইন, তুমি ভালো আছো? জিহব কিন্তু ওয়াইনকে দেখে সাথে সাথে মাস্ক পরলো। আরে এ কি, এই মেয়েটা তো সেদিনও দেখা হলো। না না, এই আমাকে চিনে ফেলে। আমি এখন যাচ্ছি, ঠিক আছে? এগুলো জিহব যে দ্রুত চলে গেল, দ্রুত যেতে গেল, এমন টাইমে ওয়াইনের সাথে ধাক্কা। আউ এসব কি? আই এম সরি। উঠুন আস্তে। জিহব দ্রুত ওয়াইনকে উঠিয়ে সেখান থেকে দৌড়। বুঝলাম না, এর চোখগুলো আমার খুব চেনা চেনা লাগছে। আমি কি আগে কোথাও দেখেছি সুজি? হতে পারে দেখেছো। তোমার সাথে দেখি খুব বেশি ভালো করে কথা বলছে। কে গো, তোমার বয়ফ্রেন্ড নাকি? এই না না, আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? তুমি এসো না, বসো না। অন্যদিকে তে আর জিমিন। এই জিমিন দেখ, এই জায়গায় কোরিয়ার ফুলের দোকান আছে, কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখ। হ্যাঁ আসলে অনেক সুন্দর, কিন্তু আমার ফুলের উপর ইন্টারেস্ট নেই। তুই দেখ, আমি তো ওই দিকটা দেখে আসছি। আচ্ছা ঠিক আছে। অন্যদিকে জংকুক কিন্তু জংসুককে শহরটা ঘোরানোর জন্য এসেছে। আরে আরো ভালো করে দেখ, কত সুন্দর সুন্দর। আর এই ফুলের দোকানগুলো দেখ, এই ফুলের দোকানটা দেখ, এখানে অনেক সতেজ অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, সবগুলো আসল। তাই নাকি? বেশ মজা হবে তো, চল দেখি। একটা ফুল আয়ুর জন্যও নেব। কি বললি? তুই আয়ুর জন্য ফুল নিবি? কি রে জংসুক, তোর প্রবলেমটা কি? আরে কিছু না, মেয়েটা অনেক ভালো। হ্যাঁ কয়েকদিন থাক, তারপরে বুঝবি।
সেই টাইমে কিন্তু তেও ফুল দেখছিল এবং ওরা ওই দোকানটাতেই গেল। বাট দুইজনে কিন্তু মাস্ক পরেছিল, কি আর করা, চারপাশে তো কত আর্মি। তে কিন্তু বুঝতেও পারলো না যে ওর স্বপ্নের মানুষটা ওর পাশে। তেরও কিন্তু একটা ফুল খুব ভালো লাগলো, সেই ফুলটা আবার জাংকুকের নজরে। জাংকুক দেখ, এই ফুলটা আমি নিব, এই ফুলটা অনেক ভালো লাগবে আয়ুকে। আমি আর কার জন্য নিব, আমার তো আবার কেউ নেই, আছে দাঁড়া দেখি। এই ফুলটা, এটা তো আমি নিতে চাইছিলাম। সরি, এই নিন আপনি। না না, আপনার পছন্দ হলে আপনি রেখে দিন। না না, আমার লাগবে না, আপনি রাখুন। জাংকুক কিন্তু সেই ফুলটা তেকে দিয়ে সেখান থেকে চলে গেল জাংকুককে নিয়ে। আরে আরে, চলে আসলি কেন? আমি ওই ফুলটা কিনতাম তো। আরে ওই মেয়েটা চলে গেলে তারপরে কিনিস কেন? কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? ভাই, তোর বন্ধু বিটিএস আর তুই কত বড় একটা অ্যাক্টর, এইভাবে আমরা ঘুরে যদি বেড়াই তাহলে বুঝতে পারছিস পুরো ফ্যান ফলোয়ারের লাইন লেগে যাবে। এত বড় রিস্ক এখন নিতে হবে না, তুই পরে ওই মেয়েটা চলে যায় তারপরে কিনিস। জাংকুক, ওই দেখ, ওই ফুলের দোকানগুলো আরো ভালো, ওই সাইডের গুলো। ও আচ্ছা, চলো এখান থেকে কিনি। জাংকুকরা যে যেতে গেল এমন সময় তে আবার পেছন থেকে ডাক, হ্যালো মিস্টার। আরে এই মেয়েটা, ইয়েস লেডি, আপনার মানি ব্যাগটা পড়ে গিয়েছিল রাস্তায়। কি? ও ও তাই নাকি, থ্যাংক ইউ আপনাকে। জাংকুক যখন তের হাত থেকে মানি ব্যাগটা নিতে গেল, তে খেয়াল করলো জাংকুকের যেই হাতে ট্যাটু করা ওই হাতটা, এই হাতটা তো জাংকুক। তে উপরে তাকাতেই দেখে জাংকুক আর জংসু ওরা কেউ নেই। এটা কি হলো? মানে বুঝলাম না। এমন সময় জিমিনের ওয়াইন চলে আসে। ওফো, আজকে কি ধাক্কা দিবস নাকি? ঈদ নাকি ধাক্কা দিবস? তোকেও ধাক্কা দিল, এখন আমারও ধাক্কা খেলাম আমি। খুব লেগেছে আমার। আরে তারা, তে আবার কি হলো? কি রে তে? জিমিন, আমি একটা লোকের হাতে ওরকম, ওই জাংকুকের হাতে যেরকম ট্যাটু ওরকম দেখলাম। হতে পারে, কত ফ্যান বয় আছে, তারা মনে হয় করিয়েছে। না, কিন্তু আমার মনে হলো, আরে চল এখান থেকে, অন্যদিকে চল। আচ্ছা ঠিক আছে, চল। যতই তে যাক, তের কিন্তু মনটা ওই ছেলেটার দিকেই গেল যে কি এমন হলো, ওর হাতে ওই ট্যাটু কেন। তো এরকম লুকোচুরি নিয়ে কিন্তু তে, জিমিনের ওয়াইনের জীবন, তিনজনে কিন্তু নিজেদের আইডলকে সামনে সামনে দেখেছে, বাট একজনে কিন্তু বুঝতে পারেনি যে ওই ওদের আইডল। তো এখন কি হবে ভবিষ্যতে? তে কিন্তু অলরেডি জাংকুকের হাতটা চিনে ফেলেছে। এখন কি হবে এটা কিন্তু তোমরা নেক্সট পার্টে জানতে পারবে। তো বন্ধুরা, এই পার্টটি তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।